হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইউনিট 10 ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব থেকে বেশ কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আগের সবকটি ইউনিটের মতো এই ইউনিটের ক্ষেত্রেও প্রতিটি প্রশ্নে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে তোমাকে এবং 30 সেকেন্ড পর তোমাকে উত্তর বলে দেওয়া হবে এবং তুমি এই 20টি প্রশ্নের মধ্যে দেখার চেষ্টা করবে যে 20টি প্রশ্নের মধ্যে তোমার কটি প্রশ্ন ঠিক হলো এবং অবশ্যই ভিডিওটি শেষে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করে দিই আজকের প্রথম প্রশ্ন। অলঙ্কার শাস্ত্র থেকে বিবৃতি দেওয়া হলো, সঠিক নির্বাচন করো। বিবৃতি 1, ব্যভিচারী ভাব রসে রূপান্তরিত হতে পারে না, স্থায়ী ভাবগুলিকে পুষ্ট করাই শুধু এদের কাজ, স্থায়ী ভাবেরই তারা অধীন। বিবৃতি 2, আলংকারিকদের মতে সঞ্চারী ভাবের সংখ্যা 33, মানব চিত্তে অল্পক্ষণের জন্য বিদ্যুৎ চমকের মতো এদের স্ফুরণ। আর বিবৃতি 3 হলো, আচার্য ভরতের কথায় এরা যেন সমুদ্রের তরঙ্গ এবং সারদা তনয়ের কথায় এরা যেন রাজানুচর। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর হলো বিবৃতি 1 ও বিবৃতি 2 ঠিক, কিন্তু বিবৃতি 3 ভুল। কেন দেখো, আচার্য ভরতের কথায় এরা যেন রাজানুচর এবং সারদা তনয়ের কথায় এরা যেন সমুদ্রের তরঙ্গ, ওটা উল্টো করে দেওয়া আছে। সঠিক উত্তর হবে নিচে যেটি দেওয়া আছে, দেখো আচার্য ভরতের কথায় এরা রাজানুচর এবং সারদা তনয়ের কথায় এরা সমুদ্রের তরঙ্গ। নেক্সট প্রশ্ন দেখে নিই। ঔচিত্যবাদ সম্পর্কে বলতে গিয়ে যিনি নিম্নোক্ত মন্তব্য করেছেন, কাব্যবস্তুতে নায়কের বা রসের অনুচিত বা বিরুদ্ধ কিছু থাকলে তা পরিত্যাগ করবে, না হয় অন্য রূপে পরিকল্পনা করবে। সঠিক উত্তর হচ্ছে বিশ্বনাথ কবিরাজ এই মন্তব্য করেছেন। নেক্সট প্রশ্ন, অলঙ্কার শাস্ত্র অবলম্বনে ভাব ও রস পরিণতির সামঞ্জস্য বিধান করো। দেখো একদিকে ভাবের নাম দেওয়া আছে এবং সেই ভাবগুলি রস পরিণতি লাভ করলে কোন রসে রূপান্তরিত হয় সেটি দেওয়া আছে, তোমাদেরকে স্তম্ভমিল করতে হবে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর হচ্ছে 3, রতি। রতি হচ্ছে শৃঙ্গার রসে রূপান্তরিত হয়, ভয় হচ্ছে ভয়ানক রসে রূপান্তরিত হয়, বিস্ময় হলো অদ্ভুত রসে রূপান্তরিত হয় এবং সম শান্ত রসে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 3। নেক্সট প্রশ্ন, অলঙ্কার শাস্ত্র অবলম্বনে বিবৃতি দেওয়া হলো, সঠিক নির্বাচন করো। বিবৃতি 1, শোক হচ্ছে বেদনাদায়ক ভাব, আর বিবৃতি 2, নাট্য বিষয়ে বিভাব অনুভাব ও ব্যভিচারী ভাবের সংযোগে রস নিষ্পত্তি হয়ে থাকে। ভামহের এই উক্তিটি রসবাদের মূল ভিত্তি। তোমার সময় শুরু হলো এখন।
সঠিক উত্তর হচ্ছে বিবৃতি 1 ঠিক, কিন্তু বিবৃতি 2 ভুল, কারণ দ্বিতীয় বিবৃতিতে যে উক্তিটি আছে সেটি ভামহের নয়, ভরতের উক্তি, এবং এই উক্তিটি অবশ্যই রসবাদের মূল ভিত্তি। নেক্সট প্রশ্ন দেখো, কাব্যের অন্তর্গত পদ, গুণ, অলংকার, রস সবকিছুকেই এই ঔচিত্যের মাপকাঠিতেই বিচার করতে হবে। উক্ত মন্তব্যটি কে করেছেন? সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর হলো ক্ষেমেন্দ্র এই মন্তব্য করেছেন। ঔচিত্যকে শ্রেষ্ঠ কাব্যের অন্যতম প্রধান গুণ বলেছেন কে? কুন্তক, মহিমভট্ট, আনন্দবর্ধন নাকি অভিনবগুপ্ত? সঠিক উত্তর হলো কুন্তক একথা বলেছেন। অলঙ্কার শাস্ত্র সম্পর্কে আচার্য বামনের মন্তব্যের শুদ্ধাশুদ্ধ বিচার করো। অপশন এ, অলঙ্কারের দ্বারাই কাব্য গ্রাহ্য বা উপাদেয় হয়। অপশন বি, অলঙ্কারকে কাব্যের আত্মা বলেছেন। অপশন সি, কাব্যের নিত্য ধর্ম হলো গুণ, অলঙ্কার হলো অনিত্য। আর অপশন ডি, আচার্য বামন ভামহের বৈদর্ভী ও গৌরী রীতিকে সমর্থন করেছেন। সঠিক উত্তর হলো অপশন এ শুদ্ধ, অপশন বি অশুদ্ধ, কারণ অলঙ্কারকে কাব্যের আত্মা বলেছেন না, রীতিকে তিনি কাব্যের আত্মা বলেছেন। এখানে যেহেতু বামনের কথা বলা হচ্ছে, সেহেতু বামন অলঙ্কারকে নয়, বামন রীতিকে কাব্যের আত্মা বলেছেন। অপশন সি শুদ্ধ, এবং অপশন ডি দেখো, অপশন ডি আচার্য বামন ভামহের বৈদর্ভী ও গৌড়ী রীতিকে সমর্থন করেছেন, এটা নয়, দণ্ডির বৈদর্ভী ও গৌড়ী রীতিকে তিনি সমর্থন করেছেন, ভামহের নয়। তাহলে উত্তর হচ্ছে একের দাগ হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অলঙ্কার শাস্ত্র অবলম্বনে বিবৃতি দেওয়া হলো, সঠিক নির্বাচন করতে হবে। দুটি বিবৃতি আছে। প্রথম বিবৃতি, ধ্বনিকারিকার ব্যাখ্যা বা বৃত্তি লিখেছেন আনন্দবর্ধন, আর বিবৃতি 2 হচ্ছে ধ্বনিকারিকার টিকা লিখেছেন অভিনবগুপ্ত, যার নাম লোচন। সঠিক উত্তর হলো উভয় বিবৃতি ঠিক, অর্থাৎ বিবৃতি 1 এবং 2 দুটিই ঠিক। নেক্সট প্রশ্ন, কাব্যকৌতুক গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর হলো ভট্টতৌত কাব্য কৌতুক গ্রন্থটি রচনা করেছেন।
ঔচিত্যবাদ সম্পর্কে বিবৃতি দেওয়া হলো, সঠিক নির্বাচন করো। দেখো বিবৃতি 1, ক্ষেমেন্দ্রের মতে রসের সার নিহিত আছে ঔচিত্যের মধ্যে। বিবৃতি 2, অভিনব গুপ্তের মতে রসাস্বাদনে যে নান্দনিক আনন্দ বা চমৎকারের অনুভূতি হয় তার মূল নিহিত আছে এই ঔচিত্যের মধ্যে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর হলো বিবৃতি 1 ঠিক, কিন্তু বিবৃতি 2 ভুল, কারণ এই মন্তব্যটি অভিনব গুপ্তের নয়, মন্তব্যটি ক্ষেমেন্দ্রের উক্তি। কবিরা হয় ভাবগ্রাহী নয় ভাবন্মাদ। অ্যারিস্টটল কাব্যতত্ত্বের কততম পরিচ্ছেদে এই মন্তব্যটি করেছেন? পোয়েটিক্স থেকে প্রশ্ন দেখো, সপ্তদশ পরিচ্ছেদে অ্যারিস্টটল এই উক্তিটি করেছেন যে কবিরা হয় ভাবগ্রাহী নয় ভাবন্মাদ। নেক্সট প্রশ্ন, কাব্যতত্ত্ব অবলম্বনে। বিবৃতি 1, প্লেটোর চিন্তাকে আশ্রয় করেই অ্যারিস্টটলের কাব্যচিন্তা গড়ে ওঠে, এবং বিবৃতি 2, প্লেটোর কাছে মায়া নয় প্রত্যক্ষ জগৎই সত্য। সঠিক উত্তর হলো বিবৃতি 1 ঠিক, কিন্তু বিবৃতি 2 ভুল, কারণ ওটি প্লেটোর মতে নয়, ওটি অ্যারিস্টটলের মতে। নেক্সট প্রশ্ন, গ্রিক নাটকে গানের ইন্টারলিউড হিসাবে ব্যবহারের প্রচলন করেন? সঠিক উত্তর হলো আগাথন। নেক্সট প্রশ্ন, কাব্যতত্ত্ব থেকে। বিবৃতি 1, কোরাসকে একজন অভিনেতা হিসেবে গণ্য করতে হবে। বিবৃতি 2, কোরাস হবে সমগ্র নাটকের একটি উপাদান, এবং বিবৃতি 3, ইউরিপিদেসের নাটকের মতো কোরাস নাটকের ক্রিয়াতে অংশগ্রহণ করবে। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর হলো বিবৃতি 1 ও 2 ঠিক, কিন্তু বিবৃতি 3 ভুল। ইউরিপিডিসের নাটকের মতো নয়, সোফোক্লেসের নাটকের মতো। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটল তার কাব্যতত্ত্বের কোন পরিচ্ছেদে উদ্ঘাটনের শ্রেণী বিভাগ করেছেন এবং কয়টি শ্রেণীতে ভাগ করেছেন?
সঠিক উত্তর ষোড়শ পরিচ্ছেদে 5টি শ্রেণীতে ভাগ করেছেন। Every object imitation is thrice removed from the ultimate really, অর্থাৎ প্রতিটি বস্তুকে 3বার চূড়ান্ত সত্য থেকে সরানো যায়। কাব্য সম্পর্কে এই যে উক্তি, এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হলো উক্তিটি করেছেন প্লেটো। নেক্সট প্রশ্ন দেখো, কাব্যের সত্য প্রসঙ্গে অ্যারিস্টটল কাব্যতত্ত্বের নবম অধ্যায়ে বলেছেন। অপশন এ কাব্যের সত্য বিশ্বজনীন, অপশন বি বিশেষ সত্য হলো ইতিহাসের, অপশন সি ইতিহাসের সত্য হলো সার্বজনীন এবং অপশন ডি কাব্যের সত্য কোনো বিশেষ সত্য নয়। সঠিক উত্তর হলো কেবলমাত্র এ, বি এবং ডি সঠিক। আর সি তে যে উক্তিটি আছে ইতিহাসের সত্য হলো সার্বজনীন, এই ধরনের কোনো উক্তি অ্যারিস্টটল নবম অধ্যায়ে কাব্যতত্ত্বের নবম অধ্যায়ে বলেননি। তাহলে ঠিক হচ্ছে এ, সি, বি এবং ডি। নেক্সট প্রশ্ন দেখো, উজ্জ্বল নীলমণি থেকে উজ্জ্বল নীলমণি অবলম্বনে নিম্নলিখিত বৈশিষ্ট্যযুক্ত যৌথিকী নায়িকা কোন মতের পর্যায়ভুক্ত? গোপীভাগ্য দর্শন করে যারা কৃষ্ণ প্রাপ্তির সাধনা করেন এবং সেই সাধনা বলে ব্রজধামে গোপীরূপে জন্মগ্রহণ করে হরিপ্রিয়া হয়ে ওঠেন যে যৌথিকী নায়িকারা, তারা কোন মতের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হলো উপনিষদ মতে। অর্থাৎ উপনিষদ মতে, উপনিষদে বলছেন যে গোপীভাগ্য দর্শন করে যারা কৃষ্ণ প্রাপ্তির সাধনা করেন এবং সেই সাধনা বলে ব্রজধামে গোপীরূপে জন্মগ্রহণ করে হরিপ্রিয়া হয়ে ওঠেন, সেই সমস্ত অর্থাৎ এই বৈশিষ্ট্যযুক্ত নায়িকাদের যৌথিকী নায়িকা বলে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন চলে যাই। কটা প্রশ্ন ঠিক হচ্ছে অবশ্যই গুনবে প্রত্যেকে। 18 নম্বর প্রশ্ন কিন্তু হয়ে গেল, আর দুটো প্রশ্ন বাকি আছে। 19 নম্বর প্রশ্ন, এটা উজ্জ্বল নীলমণি থেকে। উজ্জ্বল নীলমণি অবলম্বনে নায়িকা কর্তৃক নায়কের সঙ্গে কোন জাতীয় দর্শনের পর নিম্নলিখিত মন্তব্য? যাহার অঙ্গকান্তি ইন্দিবরের মধ্যদেশের ন্যায় অতি কোমল ও স্নিগ্ধ, যাহার পরিধানের গলিত কাঞ্চন নিভ বস্ত্র এবং বিচিত্র বৈদর্ভ ভরে গ্রথিত মুক্তমালায় যাহার বক্ষস্থল মনোহর, যিনি জগৎকে কামময় করিতেছেন, সেটাকে কোন দর্শন বলে, কোন জাতীয় দর্শন? সাক্ষাৎ দর্শনের পর যখন নায়িকা নায়ককে সাক্ষাৎ দর্শন করছেন, তারপরে নায়িকার কণ্ঠে এই উক্তি। ঠিক আছে, নায়িকা এই ধরনের বৈশিষ্ট্য দিয়েছেন যে নায়কের দেহ এই রকম ভাবে সুসজ্জিত, নায়কের অঙ্গকান্তি কেমন তার বৈশিষ্ট্য দিয়েছেন সাক্ষাৎ দর্শনের পর। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, সাক্ষাৎ দর্শন।
আজকের শেষ প্রশ্ন, উজ্জ্বল নীলমণি অবলম্বনে বিবৃতি 1 দেখো, বৈষ্ণব পূর্ববর্তী সমালোচকরা ভক্তিভাবকে রসের মর্যাদা দেননি। আর বিবৃতি 2, বৈষ্ণব চিন্তা নায়কগণ ভক্তিভাবকে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের নব্য সম্প্রদায়ের পারিভাষিক রসপর্যায়ে উন্নীত করেন। তোমার সময় শুরু হলো এখন। সঠিক উত্তর হলো উভয় বিবৃতি ঠিক। যে দুটি বিবৃতি আছে দুটিই ঠিক। তাহলে হয়ে গেল 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্নের মধ্যে কার কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।